হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজ থেকে আমি তোমাদের জন্য আবারও একটি নতুন জিকে সিরিজে শুরু করছি। এই সিরিজটির আমি নাম রেখেছি রিলস দেখো জিকে ধামাকা। আমরা যেমন ফেসবুকে রিলস দেখি, তো সেরকমই এখানেও ছোট ছোট লেন্থের ভিডিও হবে এবং এখানে আমরা মূলত যে পরীক্ষাগুলোকে টার্গেট করব সেগুলো হচ্ছে আরআরবির এনটিপিসি, মেনলি রেলওয়ের এনটিপিসি গ্রুপ ডি, এছাড়া সেন্ট্রালের যে সিজিএল, সিএইচএসএল, এসএসসি জিডি, আর আমাদের রাজ্যের ক্ষেত্রে ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, এসএসসির যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেগুলোকে লক্ষ্য রেখে আমি এই যে জিকে সিরিজ সেটি শুরু করছি। তো আজকে এই জিকে সিরিজের প্রথম ক্লাস, এরপর আরও ক্লাস আসবে। তো যাই হোক, আমরা এই সিরিজটি শুরু করি এবং আজকে দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, হোয়ার ইন ইন্ডিয়া উড ইউ ফাইন্ড রক পেন্টিং ডেটিং ব্যাক টু দ্য স্টোন এজ? অপশান চারটে আছে নালন্দা, এলিফ্যান্টা, ভীমবেটকা, নাকি হচ্ছে বাঘ কেভ। তো এখানে বলা রয়েছে প্রস্তর যুগের, ভারতের কোথায় প্রস্তর যুগের যে পাথরে খোদাই করা যে চিত্র আমরা পাই। তো দেখো এর অ্যান্সার হয়ে যাবে ভীমবেটকা। তো এই ভীমবেটকা এটি একটি গুহা, এটি আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের রাইসেন বলে একটি ডিস্ট্রিক্ট রয়েছে, রাইসেন, সেই রাইসেন জেলাতে এই ভীমবেটকা যে গুহা সেটি অবস্থিত। সেখানে আমরা স্টোন এজের বা প্রস্তর যুগের বিভিন্ন পাথরে খোদাই করা বিভিন্ন চিত্র কিন্তু আমরা দেখতে পাই। আর এই ভীমবেটকা এটি একটি আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও, ঠিক আছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্মড দ্য ড্রাফটিং কমিটি টু প্রিপেয়ার এ ড্রাফট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অন। তাহলে এখানে বলা রয়েছে যে সংবিধান সভা, সেই সংবিধান সভা কোন তারিখে ড্রাফটিং কমিটির গঠন করেছিল। তো ড্রাফটিং কমিটি যে গঠন হয়েছিল সেটি হয়েছিল 29 আগস্ট 1947। তো এই যে ড্রাফটিং কমিটি, তার প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। তো বি.আর. আম্বেদকর ইনি ছিলেন এই ড্রাফটিং কমিটির প্রধান, ঠিক আছে। পরের প্রশ্ন, দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ নোন অ্যাজ অ্যানথ্রোপোলজি, অ্যাটিমোলজি, সিসমোলজি, নাকি কসমোলজি। তো এই যে ইউনিভার্সের স্টাডি বা বিশ্বের যে বিশ্ব নিয়ে যে আমরা যে স্টাডি করি তাকে কি বলা হয়, তাকে বলা হয় কসমোলজি। সিসমোলজি বলা হয় আমাদের আর্থকুয়েক বা ভূমিকম্প নিয়ে যে স্টাডিকে বলা হয় সিসমোলজি। এটিমোলজি বলা হয় বিভিন্ন ইনসেক্টস নিয়ে বা কীটপতঙ্গ নিয়ে যে স্টাডি তাকে বলা হয় এটিমোলজি। আর অ্যানথ্রোপোলজি হচ্ছে আমাদের মানব বিজ্ঞান, মানুষের ইভলিউশন নিয়ে যে সমস্ত স্টাডি হয় সেটি হচ্ছে অ্যানথ্রোপোলজি। পরের প্রশ্ন, হুইচ মাল্টিপ্লায়ার থিওরি স্টেটস দ্যাট দ্য ইকোনমি উইল ফ্লোরিশ দ্য মোর দ্য গভর্নমেন্ট স্পেন্ডস। তাহলে এখানে বলা রয়েছে কোন থিওরি এটা বলে যে গভর্নমেন্ট যত বেশি খরচা করবে আমাদের যে অর্থনীতি সেটি তত বেশি ফ্লোরিশ হবে বা তত বেশি উন্নতি করবে। তো এর অ্যান্সার কী হয়ে যাবে না, এটি আমাদের বলে কিনেসিয়ান মাল্টিপ্লিয়ার। পরের প্রশ্ন, শোগাৎসু ইজ এ নিউ ইয়ার সেলিব্রেশন ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি। তাহলে এখানে বলা রয়েছে এই যে শোগাৎসু যে সেলিব্রেশন করা হয়, এই যে ফেস্টিভ্যালটি এটি কোন দেশের, ফ্রান্স, জার্মানি, জাপান, নাকি ব্রাজিল। তো এই শোগাৎসু এটি জাপানে কিন্তু পালন করা হয় নিউ ইয়ারকে সেলিব্রেশন করার জন্য। পরের প্রশ্ন দেখো, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং এ ইউনিট অফ ভোল্ট পার এম্পিয়ার ইজ। তাহলে কোন রাশির একক হচ্ছে ভোল্ট পার এম্পিয়ার। দেখো আমরা ওহমস ল অনুযায়ী কী জানি, ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আইআর, বা ভোল্টেজ সমান হচ্ছে কারেন্ট মানে যে যে প্রবাহ, কারেন্টের প্রবাহ ইন্টু আর, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর বা রেজিস্ট্যান্স বা রোধ সমান পাচ্ছি ভি বাটে আই। তাহলে ভি মানে ভোল্টেজ, তো এর একক হচ্ছে ভোল্ট, আর ডিভাইডেড বাই আই মানে যে এম্পিয়ার বা কারেন্টের আমরা যেটা পাই এম্পিয়ার। তাহলে এই ভোল্ট বাটে এম্পিয়ার এটি হয়ে গেল কার, এটি হলো আমাদের রেজিস্ট্যান্স বা রোধের একক। পরেরটি রয়েছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ দ্য ম্যাটার মলিকিউলস হ্যাভ ম্যাক্সিমাম অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এখানে বলা রয়েছে যে পদার্থের কোন অবস্থায় যে পদার্থের যে অণুগুলোর মধ্যে সবথেকে বেশি অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল কাজ করে, ফ্লুইড, গ্যাস, সলিড, নাকি প্লাজমা। তাহলে অ্যান্সার হয়ে যাবে সলিড। সলিডের মধ্যে সবথেকে বেশি অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, আর যদি বলে সবথেকে কম কার, তাহলে অ্যান্সার হয়ে যেত গ্যাস। এরপরের প্রশ্ন, হুইচ সেল অর্গানেলি ইজ নোন অ্যাজ দ্য সুইসাইড ব্যাগ অফ এ সেল। তাহলে আত্মঘাতী থলি যা আমাদের কোন কোষ অঙ্গাণুকে বলা হয়। তাহলে আত্মঘাতী থলি আমাদের কোষে যে লাইসোজোম থাকে সেই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। তো আজকের মতো আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।